সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুরে সকলকে স্বাগত। আমি প্রকৌশলী মোহাম্মদ শফিউদ্দিন, ইন্সট্রাক্টর ফার্মেশনারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুর। আমাদের আজকের পাঠ্য বিষয় একাদশ শ্রেণী অ্যাগ্রো মেশিনারি 1 অধ্যায় 1-7 পাঠের বিষয়বস্তু ফিক্সড ভেঞ্চুরি কার্বোরেটর। চিন্তা করে বলো তো, এই ছেলেটি একটি গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, স্টার্ট হয় না। এই অবস্থায় সে একটি লিভারকে টান দিল। এটা এই লিভারের নাম কি? এটা একটি লিভার, চোক লিভার। চোক লিভার কোথায় ব্যবহৃত হয়? পেট্রোল ইঞ্জিনে বিশেষ মুহূর্তে এই চোক লিভার ব্যবহৃত হয়। এই চোক লিভার কোথায় থাকে? কার্বোরেটরের ভিতরে। অতএব আজকে আমাদের আলোচনার বিষয় হলো কার্বোরেটর, অর্থাৎ ফিক্সড ভেঞ্চুরি কার্বোরেটর। আমাদের আজকের আলোচনার বিষয় ফিক্সড ভেঞ্চুরি কার্বোরেটর। এই কার্বোরেটরে ভেঞ্চুরি ফিক্সড থাকে, পরিবর্তন করা যায় না। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ফিক্সড ভেঞ্চুরি কার্বোরেটর কি তা বলতে পারবে, ফিক্সড ভেঞ্চুরি কার্বোরেটরের টাইপ উল্লেখ করতে পারবে, ফিক্সড ভেঞ্চুরি কার্বোরেটরের কাজ উল্লেখ করতে পারবে, ফিক্সড ভেঞ্চুরি কার্বোরেটরের বিভিন্ন সার্কিট সম্পর্কে বর্ণনা করতে পারবে। বিভিন্ন ধরনের কার্বোরেটর আমরা দেখতে পাচ্ছি, সাইজে ছোট, সাইজ বড়। ফিক্সড ভেঞ্চুরি কার্বোরেটর কখনো সিঙ্গেল সিলিন্ডার, কখনো মাল্টি সিলিন্ডারের জন্য এই সকল কার্বোরেটর ব্যবহৃত হয়। কার্বোরেটর অ্যাসেম্বলিং, থ্রোটল প্লেট মূল বডিতে সেট করা হচ্ছে, থ্রোটল শ্যাফট, স্ক্রু, শ্যাফট শীট, থ্রোটল আর্ম, চোক প্লেট, চোক শ্যাফট, চোক আর্ম, ফুয়েল প্লেট, ফুয়েল ভালভ, সিল, ফিল্টার কভার, গোল রিং, ফিল্টার বাউল, স্ক্রু, ফুয়েল ফিটিং, স্ক্রু, এয়ার জেট, এটা একটি এয়ার জেট, বাতাস প্রবেশ করার জন্য। আইডল জেট, স্ক্রু, এটাও একটি স্ক্রু, এটা ক্যাপ, এটা সিল, এটা এয়ার জেট। ফুয়েল জেট, ফুয়েল প্রবেশ করে। ফ্লোট, এটা ফ্লেট চেম্বারের ভিতরে, ফ্লোট চেম্বারের ভিতরে ফ্লোটটি আটকানো থাকে। এটা পিন, এটা ওরিং সিল করার জন্য। এটা বাউল, বাউলটি এই ফ্লোট চেম্বারে সাথে আটকানো থাকে, এর ভিতরে এই ফুয়েল অবস্থান করে। এটা একটি স্ক্রু দিয়ে আটকানো হচ্ছে।
এইভাবে পরিপূর্ণ কার্বোরেটর অ্যাসেম্বলিং করা হয়। এটা বলি এটা প্লাগ দিয়ে আটকানো হয় পরিপূর্ণ এটাকে আইডল স্ক্রু কার্বোরেটর অ্যাসেম্বলিং করা হলো। কার্বোরেটরের বিভিন্ন অংশ এয়ার হর্ন, চোক প্লেট, external bowel vein, choke full of throttle body and mounting base, float bowl, এটা ফুয়েল ইনলেট করে, এটি আইডল মিক্সার অ্যাডজাস্টিং স্ক্রু, আইডল মিক্সার তৈরি করার জন্য, এটি ভ্যাকুয়াম নিপল, এটি ফার্স্ট আইডল ক্যাম, এটা ভ্যাকুয়াম নিপল, আর এটি থ্রোটল লিভার, আইডল স্পিড অ্যাডজাস্টিং ক্রাঙ্ক স্ক্রু, আর এটি হচ্ছে ইন্টারনাল বাউল ভেন। এয়ার প্রবেশ করলো, এয়ার ফিল্টার হয়ে এয়ার ভেন্টুরি দিয়ে এখানে প্রেসার ফল করে, ফলে অ্যাটমসফেরিক প্রেসারের কারণে ফুয়েল ফ্লোট চেম্বার থেকে ভেন্টুরির পোর্টে মেইন জেট দিয়ে প্রবেশ করে। কিন্তু এখানে বাতাসের ভেলোসিটি বেশি হওয়ার কারণে ফুয়েল অটোমাইজ হয়ে ছোট ছোট ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে বাতাসের সাথে মিশে যায়। এই এয়ার ফুয়েল মিক্সার থ্রোটল ভালভ হয়ে ইঞ্জিনে প্রবেশ করে। অন্যদিকে এই ফ্লোট চেম্বারে একটি ফ্লোট ভাসমান অবস্থায় থাকে, ফ্লোটের উপরে একটি নিডল ভালভ থাকে। যখন ফ্লোট চেম্বারে ফুয়েল পরিপূর্ণ হয়, নিডল ভালভের মাধ্যমে এই প্যাসেজ বন্ধ হয়ে যায়, ফলে সবসময় এই ফ্লোট চেম্বারে ফুয়েল জমা থাকে। কার্বোরেটরের কাজ করার পদ্ধতি লক্ষ্য করো, এখানে একটি চোক ভালভ, একটি থ্রোটল ভালভ এভাবে ইঞ্জিনের সাথে সেট করা হয়েছে। আমরা এখানে দেখতে পেলাম একটি ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল ফ্লোট চেম্বারে প্রবেশ করে, ফ্লোট চেম্বার থেকে ফুয়েল ভেন্টুরি হয়ে এয়ার ফুয়েল মিক্সার তৈরি হয়ে এয়ার ফুয়েল মিক্সার আস্তে আস্তে ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করে। আমাদের মূল ফাংশন কার্বোরেটর। কার্বোরেটর প্রকারভেদ। কার্বোরেটর দুই ধরনের, একটি পিস্টন টাইপ কার্বোরেটর, একটি ডায়াফ্রাম টাইপ কার্বোরেটর। এই কার্বোরেটর দুইটি আমাদের দেশে যে মোটরসাইকেল আমরা চালাই, এই মোটরসাইকেলে 150 সিসির উপরে এই কার্বোরেটর গুলো ডায়াফ্রাম টাইপ, আর 150 সিসির নিচে যেগুলো এই ধরনের গাড়িতে পিস্টন টাইপ কার্বোরেটর ব্যবহৃত হয়। কার্বোরেটরের সার্কিট সমূহ: ফ্লোট সার্কিট, চোক সার্কিট, আইডল স্পিড সার্কিট, লো স্পিড সার্কিট, হাই স্পিড সার্কিট, accelerating পাম্প সার্কিট। ফ্লোট সার্কিট
যে সার্কিটের মাধ্যমে কার্বোরেটরের ফুয়েলের পরিমাণ নিয়ন্ত্রণ ও জমা রাখা হয় তাকে ফ্লোট সার্কিট বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটি ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্কের ফুয়েল ভালভটি অন করলে ফুয়েল আস্তে আস্তে ফুয়েল লাইন দিয়ে ফুয়েল ফিল্টারে প্রবেশ করে। ফুয়েল ফিল্টার পরিপূর্ণ হওয়ার পর ফুয়েল আস্তে আস্তে ফ্লোট চেম্বারে প্রবেশ করে এবং চেম্বার পরিপূর্ণ হওয়ার পর ফ্লোট ভেসে ওঠে এবং নিডিল ভালভের মাধ্যমে প্যাসেজ বন্ধ হয়ে যায়। ফলে এই সার্কিটটা হলো ফ্লোট সার্কিট। এটা একটি ওভারফ্লো লাইন। এই লাইন দিয়ে অতিরিক্ত ফুয়েল হলে ওভারফ্লো দিয়ে বের হয়ে যায়। এটা একটি স্ক্রু। এই স্ক্রুর মাধ্যমে এই চেম্বারটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি একটি কার্বোরেটরের ফুয়েল প্রবেশ করলো একটি ফিল্টারে, ফুয়েল ফিল্টারে প্রবেশ করছে। ফিল্টারটি পরিপূর্ণ হওয়ার পর ফিল্টার হয়ে ফুয়েল ফ্লোট চেম্বারে প্রবেশ করছে। ফ্লোট চেম্বারে ফুয়েল পরিপূর্ণ হওয়ার পরে ফ্লোটটি ভেসে ওঠে এবং নিডিল ভালভের মাধ্যমে প্যাসেজ বন্ধ হয়ে যায়। ফলে সবসময় নির্দিষ্ট পরিমাণ ফুয়েল এই চেম্বারে ভর্তি থাকে। চোক সার্কিট। শীতকালে ইঞ্জিন স্টার্ট করতে রিস মিক্সারের প্রয়োজন হয়। চোক সার্কিট এই রিস মিক্সার তৈরিতে সাহায্য করে। আমরা লক্ষ্য করি রিস মিক্সার করতে গেলে চোক ভালভটি বন্ধ হয়ে গেল। এই অবস্থায় মেইন জেট আইডেল জেট দিয়ে ফুয়েল প্রবেশ করে। এই ফুয়েলের পরিমাণ বেশি, বাতাসের পরিমাণ কম। এই জন্য এই মিক্সারকে বলে রিস মিক্সার। এই অবস্থায় ইঞ্জিন স্টার্ট করতে সহজ হয়। আইডল সার্কিট। কার্বোরেটরের যে সার্কিটে শুধু ইঞ্জিন চলবে কিন্তু গাড়ি চলবে না তাকে আইডল সার্কিট বলে। আইডল সার্কিট যখন থ্রোটল ভালভ পরিপূর্ণ বন্ধ থাকে, বন্ধ করে দেওয়া হলো থ্রোটল ভালভ। এই অবস্থায় বাতাস হালকা হালকা, কিন্তু আমরা আইডল জেট দিয়ে হালকা ফুয়েল প্রবেশ করতেছে ইঞ্জিন সিলিন্ডারে এবং ইঞ্জিনকে চালু রেখেছে। এই অবস্থায় হলো আইডল সার্কিট। লো স্পিড সার্কিট। গাড়ি স্থির অবস্থা থেকে যখন চলতে আরম্ভ করে তখন যে সার্কিট কাজ করে তাকে লো স্পিড সার্কিট বলে। লক্ষ্য করো, আইডল স্পিড থেকে হালকা থ্রোটল ভালভ খুলে দেওয়া হয়েছে, ফলে মেইন জেট দিয়ে হালকা ফুয়েল প্রবেশ করছে এবং এয়ার ফুয়েল মিক্সার তৈরি হয়েছে, গাড়ি চলমান। হাই স্পিড সার্কিট। এই সার্কিট ইঞ্জিনের গতিবেগ বাড়ানোর সময় কাজ করে। আইডল অ্যান্ড লো স্পিড সার্কিটের কাজ শেষ হলে এই হাই স্পিড সার্কিট চালু হয়। লক্ষ্য করো, যখন লো স্পিড চলছে এই অবস্থায় যখন থ্রোটল ভালভকে পরিপূর্ণ খুলে দেওয়া হয় তখন মেইন জেট দিয়ে ফুয়েলের পরিমাণ বাড়তে থাকে। এখন লক্ষ্য করো, এই যে খুলে দেওয়া হলো, থ্রোটল ভালভ পরিপূর্ণ করার পরে ফুয়েল পরিমাণ বেড়ে গেছে, এয়ার ফুয়েল মিক্সার বেশি তৈরি হচ্ছে। এই অবস্থাটা হলো হাই স্পিড সার্কিট। এই অবস্থায় গাড়ির গতিবেগ অনেক বেড়ে যায়। লক্ষ্য করো, গাড়ি অনেক জোরে দ্রুত চলছে, এটা হলো হাই স্পিড সার্কিট। অ্যাক্সিলারেটিং পাম্প সার্কিট। ইঞ্জিনের গতি হঠাৎ বৃদ্ধি করার জন্য যে পদ্ধতিতে পাম্পের মাধ্যমে তাৎক্ষণিক ফুয়েল সরবরাহ করে তাকে অ্যাক্সিলারেটিং পাম্প সার্কিট বলে। এক্ষেত্রে একটি পাম্প থাকে, এই পাম্পের ভিতরে অল্প পরিমাণ ফুয়েল
তাৎক্ষণিকভাবে এটাকে পুশ করা হয়, আর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পরিমাণ ফুয়েল অল্প সময়ের জন্য ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করে, ফলে স্পিড অতি দ্রুত তাৎক্ষণিক বেড়ে যায়। এটা হলো অ্যাক্সিলারেটরি পাম্প সার্কিট। মোটর যানে গতি যদি 60 মাইল পার আওয়ার অথবা 97 কিলোমিটার পার আওয়ারের উপরে যায়, সেক্ষেত্রে এই সার্কিটের নাম হয় পাওয়ার সার্কিট। অর্থাৎ বিশেষ মুহূর্তে গতিবেগ 97 কিলোমিটার পার আওয়ার উপরে গেলে এই অবস্থাটা হলো পাওয়ার সার্কিট। জোড়ায় কাজ। কার্বোরেটরের সার্কিট সমূহের নাম উল্লেখ করো। একক কাজ। আইডল সার্কিট কি? উহা প্রয়োজন কেন? হাই স্পিড সার্কিট কি? উহা প্রয়োজন কেন? মূল্যায়ন। কার্বোরেটর কাকে বলে? অর্থাৎ ফিক্স ভেঞ্চুরি কার্বোরেটর কাকে বলে? ফিক্স ভেঞ্চুরি মানে হলো যে কার্বোরেটরের ভেঞ্চুরি ফিক্স থাকে, অর্থাৎ বাড়ানো কমানো যায় না, এটা হলো ফিক্স ভেঞ্চুরি কার্বোরেটর। এই কার্বোরেটরের মাধ্যমে এয়ার ফুয়েল মিক্সার তৈরি করা হয়। পেট্রোল এবং গ্যাসোলিন চালিত ইঞ্জিনের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। অ্যাক্সিলারেটিং পাম্প সার্কিট কাকে বলে? হ্যাঁ, অল্প সময়ের জন্য দ্রুত স্পিড বাড়াতে গেলে এই পাম্প কাজ করে অ্যাক্সিলারেটিং পাম্প। এই পাম্প সার্কিটকে অ্যাক্সিলারেটিং পাম্প সার্কিট বলে। কার্বোরেটরের কার্যপ্রণালী বর্ণনা করো। হ্যাঁ, আমরা দেখলাম যে কার্বোরেটর এয়ার ফুয়েল মিক্সার তৈরি করে। পেট্রোল এবং গ্যাসোলিন ইঞ্জিনের জন্য এটা গুরুত্বপূর্ণ ডিভাইস। কার্বোরেটর ছাড়া কোনো পেট্রোল চালিত গাড়ি চালানো সম্ভব না। কার্বোরেটর যত নিখুঁত হবে, গাড়ির এফিসিয়েন্সি তত বৃদ্ধি পাবে। কার্বোরেটরের প্রয়োজনীয়তা। হ্যাঁ, কার্বোরেটর একটা গুরুত্বপূর্ণ ডিভাইস। এছাড়া কোনো উন্নত মানের গাড়ি কল্পনা করা যায় না। অর্থাৎ কার্বোরেটর যত উন্নত, গাড়ির মান তত উন্নত হবে। বাড়ির কাজ। তোমার বাড়িতে ব্যবহৃত একটি মোটরসাইকেলের আইডল স্পিড সমন্বয় কেন করবে? উহার কারণ লিখে আনবে। কেমন? সকলকে ধন্যবাদ।